আমার ছেলের জন্য মেডিসিন আনতে প্রতি সপ্তাহে ১,৫০০ টাকা ওষুধ আনতে হয়। এই গাড়ি না চলার জন্য আমাকে ২০০ টাকা খরচ করে ওই মেডিসিনটা আনতে যেতে হবে। আমি ১,০০০ টাকা ১,৫০০ টাকার ওষুধ আনতে গিয়ে যদি আমাকে ১৫০ টাকা গাড়ি ভাড়া দিতে হয়, যেখানে আমি ৬০ টাকায় বাড়ি যেতে পারবো, সেটা কেন পারবো না আপনার? আমাদের দাবি, আমাদের গাড়ি ছাড়তেই হবে। এই গাড়ি না ছাড়লে আমাদের প্রচুর সমস্যা। এই যে আপনারা এই যে এপার থেকে আসেন, ওপারে কি আলাদা গাড়ি চড়তে হয়? হ্যাঁ, আলাদা গাড়ি চড়তে হবে। আবার এমনকি আমার বাড়ি যেতে হলে আমাকে একাকে যেতে হবে, গাড়ি পাবো না, তার জন্য আমাকে ১৫০-২০০ টাকা দিয়ে আমার বাড়ি যেতে হবে। আপনি তো আটকে পড়েছেন, এদের কি সমর্থন করছেন আপনি? হ্যাঁ, এই সব গাড়ি না চলেই তো আমরা সমর্থন করছি যে এই গাড়ি চলুক, না চলে আমাদের প্রচুর সমস্যা। আপনার নাম? আমার নাম প্রাণকৃষ্ণ মাইতি, আমি হেরমগরপুর বাড়ি। রায়দিঘি মৃদঙ্গভাঙা ব্রিজের উপরে বোলের বাজার এলাকায় টোটো চালকদের পথ অবরোধ। দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি বোলের বাজার এলাকায় টোটো অটো ইউনিয়ন ও চালকদের বিরুদ্ধে জোর জবরদস্তি, যাত্রী হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে মৃদঙ্গ সেতু এলাকা। সোমবার দিন স্থানীয় গাড়ি চালক, টোটো চালক ও অটো চালক স্থানীয় বাসিন্দারা মৃদঙ্গ সেতুর উপরে অবরোধে সামিল হন। টানা কয়েক ঘন্টার বেশি সময় ধরে চলে এই বিক্ষোভ। রাস্তার উপরে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, পাথর প্রতিমা দক্ষিণ কাশীনগর ও অচিন্তনগর এলাকার অটো ও টোটো চালকরা বোলের বাজার হয়ে রায়দিঘির দিক থেকে যাতায়াত করতে গেলে বোলের বাজারে অটো ও টোটো ইউনিয়নের সদস্যরা বাধার সৃষ্টি করছে। তাদের দাবি, গত প্রায় ১ বছর ধরে এই সমস্যা চলছে, প্রশাসনের তরফ থেকে কোনো রকম স্থায়ী সমাধান মেলেনি। অভিযোগ, শুধু বাধা দেওয়া নয়, যাত্রীদের হেনস্থা করার পাশাপাশি জোরপূর্বক টাকা তোলার অভিযোগও উঠছে। তারই প্রতিবাদে এই আন্দোলন। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, স্থানীয় সমাধান না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। অবরোধের ফলে বেশ কিছুক্ষণ সময়ের জন্য যান চলাচল অব্যাহত হলেও মানবিক কারণে অ্যাম্বুলেন্স ও স্কুল গাড়ি ছেড়ে দেওয়া হয়, তবে অন্যান্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণ কাশীনগর ও অচিন্ত এলাকায় অটো ও টোটো চালকদের দাবি, তারা বৈধভাবে যাত্রী পরিবহন করলেও বারবার বাধার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রশাসনের হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এখন বিষয়টা হচ্ছে যে এই রুটের দীর্ঘদিন ধরে এখানে যারা উপস্থিত আছেন, এনারা রুজি রোজগার করেন, এনারা যাত্রী পরিবহনের মধ্যে সবাই থাকেন। তো এনাদের ২.৫ বছর ধরে এই রুটে গাড়ি চালাচ্ছেন, কিন্তু হঠাৎ করে কি হলো সেটা আমাদের সবাই জানার, যে এই বোলের বাজারের বেশ কয়েকজন ব্যক্তি মিলে এনাদের যাতায়াতটাকে সম্পূর্ণ রকমভাবে বন্ধ করেছে। যেনারা পাবলিক পরিষেবা দেন, এনাদের এই যাতায়াতটা বন্ধ করার কারণে এনারা যে সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টগুলো আছে, প্রশাসনিক দপ্তরগুলো আছে, সমস্ত জায়গাতে এনারা হন্যে হয়েছেন, পাগলের মতন ঘুরেছেন। এবং পাথর প্রতিমা থানার ওসি সাহেবকে এই বিষয়টা লিখিতভাবে জানানো হয়েছে। তৎসঙ্গে পাথর প্রতিমার বিডিও সাহেবকে এই বিষয়টা জানানো হয়েছে, যে যাতে করে টোটো এবং অটো চালকরা রায়দিঘি পর্যন্ত যেতে পারেন। রায়দিঘি থেকে দক্ষিণ কাশীনগর, হেরম্বগোপালপুর, লক্ষ্মীপুর, লক্ষ্মী জনার্দনপুর, এই সমস্ত জায়গাগুলোতে যাতে যেতে পারে। এখন স্যার বিষয়টা হচ্ছে, এমন একটা নোংরা মানে চিন্তা ভাবনা করছেন বোলের বাজারের লাগোয়া বেশ কয়েকজন গাড়ির চালক। এনারা যেটা বলতে চাচ্ছেন, যে বাড়ির লোককে যদি কেউ নিয়ে যায়, স্বামী স্ত্রী গেলেও সেখানে পর্যন্ত আইডেন্টিফিকেশান করাচ্ছে, গাড়ির থেকে নামিয়ে নিচ্ছে, রুগীদেরকেও নামিয়ে নেওয়া হচ্ছে, রুগীদেরকেও যেতে দেওয়া হচ্ছে না। এবং মানে যাবতীয় যা কিছু হেরম্বগোপালপুর, লক্ষ্মী জনার্দনপুর, অচিন্তনগর, এই সাইড থেকে যে সমস্ত মানুষজন যাচ্ছে, কোনো রকমভাবে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। এই রকম ধরনের তারা দাবি করছে, আপনাদের দলের নেতৃত্ব পতাকাও বেঁধে রেখেছে, তারা বলছে যে তারা
আমাদের দলীয় কেউ এমন নয়। ঘটনা ওরা যদি এলাকায় আমাদের চাঞ্চল্য দলীয় ছড়িয়ে হতো গেছে। অভিযুক্তরা তাহলে দ্রুত পরিষ্কার দলের সিস্টেমটাকে গ্রেপ্তার ওরা করে মান্যতা দিত। কঠোর শাস্তি ওরা দেওয়া আমাদের দলের দাবি কেউ জানিয়ে নয়, এরা হচ্ছে তৃণমূল স্থানীয় কংগ্রেসের বাসিন্দারা হায়না। দাবি তৃণমূল জানিয়েছেন। কংগ্রেস ঘটনার যা পর এরা তদন্ত করতো, শুরু করেছে সরকার রায়দিঘি পরিবর্তনের থানার পুলিশ। পরে পলাতক এরা অভিযুক্ত খুঁজে বিজেপি বলে বিভিন্ন জায়গায় বিজেপি তল্লাশি দলের চালানো মধ্যে হয়েছে। ঢুকে গিয়ে ঘটনার এই সঙ্গে রকম আরো ধরনের কেউ একটা জড়িত আছে কিনা অশান্তিকর পরিবেশ তৈরি করছে। এবং ওরা যদি হামলার প্রকৃত প্রকৃতপক্ষে কারণ আমাদের কি দলের তা হতো খতিয়ে দেখা তাহলে হচ্ছে রায়দিঘি প্রশাসন বিধানসভার কন্টেস্টিং ক্যান্ডিডেট পলাশ রানার কাছে হেরম্বগোপালপুর জিবি, লক্ষ্মী জনার্দনপুর জিবির যে সমস্ত গাড়িওয়ালারা রায়দিঘিতে যান তারা পলাশ রানার কাছে এই বিষয়টা নিয়ে আলোচনা চেয়েছিলেন। পলাশ রানার কথাটাকে পর্যন্ত এরা কোনো রকমভাবে গুরুত্ব দেয়নি। তা সে কারণে আমরা বলছি যে ওরা বিজেপির পক্ষে কেউ নয়। ওরা যদি বিজেপির হতো তাহলে বিজেপি দলের নীতি নৈতিকতাকে ওরা মান্যতা দিত। আপনার পরিচয়? আমি হেরম্বগোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। নাম? আমার নাম অলোকেশ পুরকাইত।